হাতে তো আংটিটা নেই। আংটিটা কোথায় গেল? এখনই জানতে পারা যাবে কে চুরি করেছে। ও তো মিঠি। আমার মা এখনো বারবার তোমার কথা বলছে, বারবার এটাই বলছে যে তুমি চুরি করোনি। এটা বিশ্বাস করছে না যে তোমার ভুল এটা। যে মুখে মা গঙ্গার নাম উচ্চারণ হয় সেটা দিয়ে সত্যিটা বলে। সত্যিটা হলো এটাই যে যে আমি ওই আংটিটা চুরি করেছি। মিঠি, কি কি বলছিস তুই এসব? আমি মানতেই পারছি না, এটা হতেই পারে না। সত্যি বলছি মা, সিসিটিভিতে যে মেয়েটা ছিল যে আমার মতো শাড়ি পরেছিল সেটা আমিই ছিলাম। আর আপনার লকার থেকে আংটিটা আমিই চুরি করেছিলাম। তুমি এরকম নীচ কাজ আমার এঙ্গেজমেন্ট আটকানোর জন্য করেছো, তাই না? যদি তুমি এতই সত্যি বলো তাহলে এটাও বলছো না কেন? মা, এবার তো তোমরা সবাই বুঝতে পারছো যে ওর সুশান্তকে নিয়ে কতটা প্রবলেম রয়েছে। এঙ্গেজমেন্টে আংটি চুরি করে নিল, জানি না আর কি কি করবে। সেই জন্য আমি ডিসাইড করেছি যে আমার বিয়েতে ও থাকবে না। বেবি, এসব এসব কি বলছিস তুই মা? মিঠি স্বীকার করছে তো যে ও ভুল করে ফেলেছে। ও এই বাড়ির বৌমা, আমার বিশ্বাস যে ও এর পরে এরকম কিছু করবে না। মা, এক সেকেন্ড আগে ও তোমার বিশ্বাস ভেঙেছে। সেকেন্ড চান্স দিলে আবার ও এটাই করবে। বেবি, এভাবে কি করে আমরা বাড়ির বৌমাকে বিয়ের অনুষ্ঠান থেকে দূরে রাখতে পারি? মা, তুমি একটু বোঝাও না বেবিকে। কি বোঝাবো? আমি তো কিছু বুঝতে পারছি না, তাহলে বেবিকে আবার কি বোঝাবো? মা, মিঠি তো সত্যিটা স্বীকার করে নিয়েছে। সত্যি কথা বললেও চুরি করাটা তো ভালো কাজ নয় সুমনা। মিঠি তো অবশ্যই অন্যায় করেছে, আর মিঠির একটা ভুলের জন্য বাড়ির আর সকল ছোটরা এটা কখনোই মেনে নিতে পারবে না। ও একটা চোর এমএস, ও তো নিজেই স্বীকার করলো। সরি, যদি ও আশেপাশে থাকে তাহলে আমি একদম সেফ ফিল করব না। তোকে সেফ ফিল করানো তোর দাদার দায়িত্ব। তোর বিয়ে না হওয়া পর্যন্ত আপদ আমার সঙ্গে আমার নজরে থাকবে। এবার দেখব ও এই বিয়েটা কি করে আটকায়। সবাই আমাকে চোর মনে করছে, কিন্তু তুমি তো সত্যিটা জানো, তাই না? আমি এই চুরির অভিযোগ নিজের মাথায় নিয়েছি যাতে আসল চোর এই বিষয়টাকে শেষ মনে করে বেপরোয়া হয়ে যাক। ওরা কোনো একটা গন্ডগোল করুক আর আমি এক নিমেষে তাদের ধরে ফেলি। আমার কষ্ট শুধু একমাত্র এটা নিয়েই যে আমার পরিবারের মনে হচ্ছে আমি তাদের বিশ্বাস ভেঙেছি। কিন্তু দুঃখের এই মেঘকে যদি না আমি তাড়াতে পেরেছি তাহলে আমার নামও মিঠি নয়। জয় মা গঙ্গা। মিঠির খুবই সাহস। ও ভয় পাওয়ার পাত্রী একেবারেই নয়। ও চুরির দায় নিজের মাথায় নিয়েছে, মানে ও নিশ্চয়ই কিছু না কিছু একটা প্ল্যান করছে। প্ল্যানের থেকে বেশি আর কিছুই করতে পারবে না। রানার সঙ্গে বাঁধা আছে ও। ওকে ছাড়ো, এনজয় করো।
ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, কিন্তু সবার আগে আমাদের দিন। চিয়ার্স। সত্যের পূজারী মিঠি আজ নিজের পরিবারকে মিথ্যে বলল। ও চুরি করেনি তাও মেনে নিল। সত্যি বলছি, কিছু একটা ও ঘটাবে। মা গঙ্গা আমায় সাহায্য করো, আমার পরিবার আর রানাকে সাহস জুগিও। আমরা তো হৃদয়ের বন্ধনে আবদ্ধ ছিলাম, তাই না? এসব দায়বদ্ধতার বন্ধন কিছুতেই আমার মাথায় ঢোকে না। আমি এটা জানি, তুমি হয়তো এখনো বুঝতে পারছো না যে আমি কেন বলেছি আমি চুরি করেছি। আমায় তুমি একটু সময় দাও রানা। সত্যিকে আর আসল চোরকে দুজনকেই তোমার সামনে এনে দাঁড় করাবো আমি। তোমাকে পাশে পাওয়াটা আমার অধিকার ছিল আপদ। এভাবে জোর করে তোমাকে আমার পাশে রাখতে একেবারেই ভালো লাগছে না আপদ। আমি তো এটা ভেবেই খুশি থাকবো, জোর জবরদস্তি সম্পর্কের বন্ধন হলেও অন্তত আমি তোমার সঙ্গে আছি। সরি, তোমার লাগেনি তো? পাথরের আঘাত লাগে না আপদ, আর রানা হচ্ছে পাথর। তুমি আজ রেগে আছো, আর যেদিন তুমি সত্যিটা জানবে রাগ আপনি থেকেই ভুলে যাবে। আর সেই শুভ দিন কালকেই আসবে। আমি কালকের মধ্যে যে কোনোভাবে জেনেই ছাড়বো যে আংটিটা আসলে কে চুরি করেছে। আরে বাহ, প্রস্তুতি তো একদম জোর কদমে চলছে। মধু, এই দেখো তোমার জন্য। আরে বাহ মা। আমার জন্য কিছু সিলেক্ট করো না। আচ্ছা, এদিকে আয়। কি পড়বি বল? আরে একটু হাসুন তো। ম্যাম একটু উঠে দাঁড়াবেন প্লিজ। হ্যাঁ, তুমি কাকে দেখছো? আরে আমি তো শুধু তোমাকেই দেখছি, আর আমি এখানেই দেখি বা ওখানে, আমার চোখে তো শুধু একমাত্র তুমিই ভাসো। ম্যাম বাকি সবাইকেও ডেকে নিন না। মা, তুমিও এসো না। বাবা, যা। আমিও আসবো। এসো এসো এসো। খুব ভালো। মা, তুমি এসো না। একটু হাসুন। হ্যাঁ
পারফেক্ট পারফেক্ট। সুমনা এসো, আমরাও ফটো তুলি হবু বর্বয়ের সাথে। এসো। নিশ্চয়ই। কাকিমা তুমিও এসো না। মাসি এসো। ফ্যামিলির সমস্ত সদস্যের ফটো হয়ে গেছে তো? না, আমার বৌমা আর ছেলের বাকি আছে। ডেকে নিন তাহলে। 1 মিনিট। হ্যাঁ রানা, মিঠি, আয় ছবি তুলবি আয়। দাঁড়িয়ে পড়ুন না স্যার, এক্ষুনি হয়ে যাবে, 2 মিনিট। না, আমার ইচ্ছে নেই। আরে তা কি করে হয়? কিন্তু আমার তো করছে। রানা, আমি তোমার সমস্ত কিছু মনে রাখতে চাই। তোমার হাসি, তোমার ভালোবাসা, এমনকি তোমার রাগটাও। আমার জন্য না হলেও অন্তত মায়ের খুশির জন্য ছবিটা তোলো এসো প্লিজ। বোনের বিয়ের অ্যালবামে কি তুই থাকতে চাস না? আয় না। সুমনা মা, বেবিকে ওই চুড়িটা দেখাই। কোনটা বলো তো? সেটাই, যেটা ওই আন্টি তোর জন্য পাঠিয়েছেন। হ্যাঁ চল, আমি দেখাচ্ছি। হ্যাঁ চল। মা, চলো চলো, এসো আয়, এসো, আয়, দেখো দেখ কত সুন্দর জুয়েলারিগুলো। স্যার একটু হাসুন প্লিজ। একটু হাসো, স্মাইল। খুব ভালো স্যার। আরেকটা নিচ্ছি স্যার। হয়ে গেছে? আরে রানা, এখানে তো শুধু এই কটা ছবি তোলা হলো, এখনো তো বাড়ির আলাদা আলাদা জায়গায় ছবি তোলা বাকি। কেন? আরে এটা কি স্কুলের গ্রুপ ফটো না যে এক জায়গায় হাত বেঁধে দাঁড়িয়ে থাকবো আর ছবি তুলতে থাকবো? একদম ঠিক বলছে ম্যাডাম। রাজবীর, তুমি আমার বন্ধুর ভাই, তাই জন্য আমি তোমায় বিশ্বাস করে কথাগুলো বলছি। আমাদেরই বাড়িতে কেউ একজন ঢুকে এসেছে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি যদি এমনি এমনি বাড়ির তল্লাশি নিতে থাকি তাহলে সবাই সন্দেহ করবে। তাই জন্য কাল আমি তোমায় পুরো বাড়িতে আমাদের ছবি তোলার জন্য ডাকবো। হতেই পারে যে ওই অনুপ্রবেশকারীকে কোনো একটা ছবিতে দেখা গেল। তুমি আমায় হেল্প করবে তো? ডান দিদি। দেখলে রানা, চলো তাড়াতাড়ি চলো। ওদিকটা এসো না। ডাইনিং এর কাছে ছবি তোলা যাক। কেন? হয়ে গেছে তো, ব্যাস। আরে স্যার, কোনের ভাই আপনি, আপনার তো সব জায়গায় ফটো থাকা দরকার, চলুন। ওকে কে ডেকেছে? চলো। কে ডেকেছে ওকে এই বাড়ি? আরে স্যার আমার কথা ছাড়ুন না, চলুন না ফটো তুলি। আরে কে কে ও কে? হ্যাঁ এখানে এসো, বসো। এবার ওখানে যাই, এসো। ইমাজিন করো তুমি কুতুব মিনারকে ধরে আছো, এইভাবে। ধরে? কুতুব মিনারকে এইভাবে ধরো। এবার এখানে দাঁড়াও। কি কিউট পোজ, আপনারা একদম পারফেক্ট কাপল। এখনো পর্যন্ত আসল চোরকে ধরার তো কোনো সূত্র আমি পেলাম না মা গঙ্গা, কিন্তু আমিও রানার রশ্মি লেগেই থাকবো। পুরো অ্যালবামে কি আমারই ছবি লাগবে নাকি? রানা, স্টোর রুমের ছবি তুলি? স্টোর রুমের ভিতরে কে ছবি তোলে? হ্যাঁ চলো। স্টোর রুমে তোমার কতগুলো স্মৃতি রয়েছে তাই না? সেখানে তো ছবি তোলাই যায়। চলো রানা। আরে চলো রানা মানে, আরে চলো দিদি। কি এরা দুজন ফটো তুলতে তুলতে স্টোর রুমে না পৌঁছে যায়। মেনকাকে সাবধান করতে হবে।
এই মেনকা ফোন তুলছে না কেন? এ সব প্ল্যানে জল ঢেলে দেবে। এখানে আমাদের কোনো স্মৃতি নেই আপদ, চলো। তাতে কি হয়েছে, স্মৃতি তৈরি করে নেব। চলো এসো, এখানে ছবি তুলবো। এখানটায় দাঁড়াও। আরে ম্যাডাম, খুব সুন্দর জায়গা আপনি বেছেছেন। কি আছে এই জায়গাটাতে? এখানে তো কিছুই নেই। ব্যাকগ্রাউন্ডটা তো ভালো, তাই জন্য ছবি তুলছি। তুমি শুধু একটু হাসো। সবার মাথা খারাপ হয়ে গেছে দেখছি। হ্যালো। হ্যালো মেনকা, রানা আর মিঠি স্টোর রুমের দিকে আসছে, তুমি পালাও ওখান থেকে। আরে ওরা আমার পিছনেই আছে, পালাবো কোথায়? আরে তুমি পাগল, ওখান থেকে পালাও। যদি ধরা পড়ে যাও না, তাহলে তোমার আমার দুজনেরই সত্যিটা সামনে চলে আসবে, আর আমার এই জমি সম্পত্তির লুট করার পুরো প্ল্যানটাই না খারাপ হয়ে যাবে। পালানোর সুযোগ থাকলে তো মেনকা পালাতোই। তুমি রাখো। রানা, ওখানে ফটো নেই? চলো। আরে বাবা, এই রুমটাতে আমার এদিকে তাকান না। এই চাদর বালিশ এখানে পড়ে আছে কেন? এখানে কেউ ঘুমোচ্ছিল নাকি? ঠিক আছে ভাই, ব্যাস হয়ে গেছে। থাম এবার, ক্যামেরাটা হাঁপিয়ে যাবে তোর। আচ্ছা স্যার, ততক্ষণ আমি ফটোগুলো রেডি করে আসি। হ্যাঁ, ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। আরে আমার এমনটা কেন মনে হলো যে এইমাত্র এখানে কেউ ছিল? কি হলো? রানা, আমার মনে হচ্ছে যে এখানে কেউ একজন আছে। রানা, হিরোইন কোনো কাজের লোককে খুঁজে এনেছে বোধহয়। কেউ লুকিয়ে রয়েছে। রানা, ভাগ্য ভালো যে তোমরা সময় মতো এসে আমাকে বাঁচালে। ভাগ্য ভালো আমরা দেখে নিয়েছিলাম রানার মিঠিকে স্টোর রুমের দিকে এগিয়ে আসতে। থ্যাংক ইউ যদি বলতে হয় না, আমাকে বলো। যদি আমি না থাকতাম মেনকা, তাহলে তোমার কি হতো? তোমার এই সব ফালতু কথাগুলো না পরে শুনিও দীপক। তোমাদের উপরে কারোর সন্দেহ হওয়ার আগে এখান থেকে যাও। আমি এখানেই থাকি। এ আবার সবকিছু শুনে ফেলেনি তো? বেবি, তুমি আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারো না? না, তুমি আমাকে ফোনে কথা বলতে শুনে ফেলোনি তো? বেবি, শুনে ফেলোনি তো? এসো, চলো। আমি সবকিছু শুনেছি সুশান্ত, যে তুমি আমার ফ্যামিলিকে শেষ করতে চাও আর শুধু টাকার জন্য আমার সাথে বিয়ে করছো। এমবি তোমার ব্যাপারে একদম ঠিক কথা বলতো। ব্যাস, আর একটা উল্টোপাল্টা কথা বলবে না। তোমার সঙ্গে কথা বলছি আমি, আপদ, এদিকে তাকাও।
কে থাকবে এখানে? কে লুকিয়ে থাকবে এখানে? হ্যাঁ, আমরা সবাই আছি তো এখানে। আমি তোমার সঙ্গে কথা বলছি আপদ। চলো। তোমাকে বিশ্বাস করা আর এমবিকে সন্দেহ, এটা আমার জীবনের সব থেকে বড় দুটো ভুল। আর এখন এই ভুলগুলোকে শুধরানোর সময় এসে গেছে। তোরা এখানে কি করছিস? হ্যাঁ, আজ সুশান্তর মুখোশ আমি সবার সামনে খুলে দেব। একই কথা বারবার বলতে ভালো লাগে না আমার। চলো। আমি সত্যিই বলছি, এখানে কেউ একজন ছিল রানা। যদি সে ওই ছবিতেও এসে গিয়ে থাকে তাহলে আমাদের সবার সমস্যা দূর হয়ে যাবে। নিজের প্ল্যান নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলে, তাই না? এক্ষুনি সবার সামনে সত্যিটা বলে তোমার মুখোশ খুলে দেবো। ছাড়ো! মন খারাপ মনে হচ্ছে কেন? সব ঠিক আছে? অ্যাকচুয়ালি অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তো, তাই ক্লান্ত লাগছে। কিছু খাইয়ে দাও ওকে। হ্যাঁ, চলো বেবি। বেবি তো কিছু বললো না, কিন্তু ওর দুটো চোখ আমাকে অন্য কিছু বলতে চাইলো। কিন্তু কি? নিজের হবু স্বামীর সঙ্গে কেউ এভাবে কথা বলে? স্বামী মাই ফুট। আমি এই জেনারেশনের মেয়ে। না আমি তোমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবো, আর না আমি তোমাকে ভয় পাবো। তোমাকে বিশ্বাস করা আর এমবিকে সন্দেহ, এটা আমার জীবনের সব থেকে বড় দুটো ভুল। কিন্তু সেই ভুলগুলোকে শুধরানোর সময় এসে গেছে। তোরা দুজন এখানে কি করছিস? আজ সুশান্তর মুখোশ আমি সবার সামনে খুলে দেবো।